উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, নামে কি এসে যায়, কিন্তু নামে সত্যিই হয়তো এসে যায়। আর বিশেষ করে সময়টা যখন 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে, আর সেই নিয়েই সারা দেশে উন্মাদনা একেবারে তুঙ্গে। আর ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম সানাবাদ গ্রামের রামপাড়ায় সাত মুখার্জি পরিবারের বাস। এই সাত পরিবারের 35 থেকে 40 জন পুরুষ সদস্যের নাম শুরু হয়েছে রাম দিয়ে। রামচরণ, রামশরণ, রামরঞ্জন কিংবা রামানন্দ মুখার্জি, নামের শুরু রাম দিয়েই। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার আগেই উঠে এলো বাঁকুড়ার সঙ্গে অযোধ্যার বিশেষ যোগসূত্র। কেন এই পাড়ার মানুষ রামের প্রতি এত নিবেদিত প্রাণ? আসল বিষয় জানতে পারলে আপনি হয়তো অবাক হবেন। শুধু অযোধ্যাতেই নয়, বাঁকুড়ার এই পাড়াতে প্রত্যেকেই রাম। বাঁকুড়ার রামপাড়াতে প্রবেশ করলেই মনে হবে রাম রাজত্বে ঢুকে পড়েছেন। বাড়িতে রামের নামে ফলক। পাড়া শেষে রয়েছে একটি শতাধিক প্রাচীন রাম মন্দির। অযোধ্যা থেকে কর্মসূত্রে রামশরণ মুখার্জি এসেছিলেন বাঁকুড়ার এই গ্রামে। ওনার হাতেই আনুমানিক 250 থেকে 300 বছর আগে শালগ্রাম শিলার নিরাকার রাম প্রতিষ্ঠা পায় এই মন্দিরেই। বর্তমানে সাত মুখার্জি পরিবার প্রত্যেকেই রামের সেবায়িত। মোট সদস্য সংখ্যা 45 থেকে 50 জন। তার মধ্যে 35-এর বেশি পুরুষের সদস্যের প্রত্যেকেই রাম দিয়ে তাদের নাম শুরু। বিয়ে বাড়ি হোক অথবা অন্নপ্রাশন, প্রতিটি অনুষ্ঠান বাড়িতেই সিংহাসনে করে নিয়ে যাওয়া হয় রামের শালগ্রাম শিলা। বছরের পর বছর ধরে পুরনো এই রীতিরেওয়াজ মেনে এসেছে বাঁকুড়ার রামপাড়া। আর এবার সেই রামপাড়াও তাকিয়ে রয়েছে উৎসুক হয়ে আগামী 22শে জানুয়ারির জন্য। সেদিন যে রামলালার মূর্তি উন্মোচন হবে, সেদিনই যে রাম মন্দির উদ্বোধন হবে। আমার নাম রামরঞ্জন মুখার্জি। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। আমার নাম রামানন্দ মুখার্জি। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। আমার নাম রামচরণ মুখার্জি। জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। আমার নাম রামেন্দু মুখার্জি। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। রামপাড়ার ইতিহাস বলতে এই 250 থেকে 300 বছর পুরনো এই মন্দির, এবং আমাদের দাদু পরদাদু থেকে আরম্ভ করে সবারই নামের আগে রাম। এই জন্যই এই রামপাড়া নামে জায়গাটাকে প্রসিদ্ধ হয়। 250 থেকে 300 বছর 250 থেকে 300 বছর পুরনো এই মন্দির। কতজন পুরুষ সদস্য রয়েছে এরকম রাম নামের? এখন আপাতত 30-35 জন পুরুষ সদস্য রয়েছে। রামপাড়ায় রাম নামটা পুরুষদের নামে থাকাটা ম্যান্ডেটরি? পুরুষদের নামের আগে রাম অতি অবশ্যই থাকবে। আর এখনো পর্যন্ত এই যতজন পুরুষ জন্মগ্রহণ করেছে, একটা নাম দ্বিতীয় জনের আর হয়নি। আচ্ছা, সবার নাম রাম দিয়ে? নামই রামে আগে রাম, কিন্তু যেমন হয়তো রামবল্লভ, রামচরণ, রামশরণ, এই নাম কিন্তু দ্বিতীয়বার আর আসেনি। প্রত্যেকের নতুন নাম? প্রত্যেকের নতুন নাম। দাদু, তার ছেলে এইভাবেই যে চলে আসছে, প্রত্যেকের নতুন নাম, প্রত্যেকেরই নতুন নাম। আচ্ছা, তো এই যে নিয়মটা আপনারা মেনে চলছেন, মানুষ যারা বাইরে থেকে আসে, যারা জানে না, তারা অবাক হয় কতটা? অবাক হয়, প্রথমে জিজ্ঞেস করে, ভাই কি ব্যাপার, নামের আগে রাম কেন? আমরা বলি যে এটা আমাদের কুলদেবতা আছেন রামচন্দ্র ঠাকুর, ওনারই আমরা সেবায়িত, সেই জন্য আমাদের নামের আগে রাম অতি অবশ্যই থাকবে। আচ্ছা, শালগ্রাম শিলা দিয়ে শালগ্রাম শিলাতেই আমাদের রামচন্দ্রের পুজো হয়। আমাদের রামচন্দ্রের কোনো আকার নেই, মূর্তি কিছু নেই, নিরাকার। শালগ্রাম শিলাতেই রামচন্দ্রের পুজো হয়। এই যে অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, কি বলবেন, কতটা খুশি আপনারা? এতে তো আমরা খুবই খুশি, খুশি তো আমরা খুবই খুশি। এত বড় একটা মন্দির আজ প্রতিষ্ঠা হতে চলেছে, বহুদিনের বহু প্রতীক্ষার ফল। শুভ্রাচল চৌধুরীর রিপোর্ট, ক্যালকলিং টিভি, বাঁকুড়া।